স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশনায় ফেনী জেলা স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ এবং জেলা প্রশাসনের আয়োজনে এডিস মশা নিধনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকের র্যালি অনুষ্ঠিত হলো এবং র্যালি পরবর্তী আজকের এই ছোট্ট আলোচনা সভায় সকলকে আসসালামু আলাইকুম। আমাদের আসলে সমস্যা বা শত্রুকে আগে জানতে হবে। ডেঙ্গু জ্বর আমরা কম বেশি সবাই পরিচিত। এডিস মশা হচ্ছে এটার বাহক এবং আমরা আমরা মানুষ আমরা এটার হোস্ট। এখন এটা আমরা অলরেডি শুনেছি যে এটার কোনো ইয়ে নাই, মানে সরাসরি এই করোনা বা কোভিডের মতো এটার কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন এই মুহূর্তে বাংলাদেশে নাই। তো এটা আমাদের ঠেকাতে গেলে আমাদেরকে প্রতিরোধমূলক কার্যক্রমে যেতে হবে। এটা ঠেকাতে কেন হবে? আমরা দেখেছি যে ডেঙ্গু থেকে কেউ সহজে ফিরে আসে বা ভালো হয়ে যায়, কিন্তু আবার কারো কারো ক্ষেত্রে এটা জটিল হয়ে যায়। যাদের বয়স হচ্ছে 12 বছরের নিচের বাচ্চারা, গর্ভবতী মায়েরা, বয়োবৃদ্ধ যারা আছেন, তাদের ক্ষেত্রে এটা কিছু কিছু জটিলতা তৈরি করে ফেলে। এখন এই এডিস মশা আমাদের দেশের যেটা ওয়েদার বা ক্লাইমেট বা ওয়েদার, যেটা হচ্ছে যে উষ্ণ আর্দ্র জলবায়ু, জমে থাকা পানি, এসবের এটা তার জন্য একটা সুইটেবল পরিবেশ। এই যে এখন আমাদের রেনি সিজন চলছে, এখন এটা তাদের জন্য খুব আদর্শ পরিবেশ। তারা জমে থাকা পানিতে তারা বংশ বিস্তারের কাজটা করবে। এই জন্য আমাদের এই অ্যাওয়ারনেসটা প্রয়োজন যে কেন আমাদের কি করতে হবে। আমাদের আশেপাশটা বাসার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে। ফুলের টব সেখানে পানি জমে থাকে, আমাদের প্রত্যেকের বাসার ফ্রিজের পেছনে একটা ট্যাঙ্ক থাকে, সেই ট্যাঙ্কে কিন্তু পানি জমে থাকে। তারপর হচ্ছে যে নির্মাণাধীন যে সাইট গুলো আছে সেইখানেও পানি জমে থাকে, এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সরকারিভাবে আমরা কাজ করে যাচ্ছি, স্বাস্থ্যসেবা বিভাগ কাজ করে যাচ্ছে, আমরা কাজ করে যাচ্ছি। আমরা কি কাজ করছি? আমরা গত কয়েক মাস ধরে প্রতি শনিবারে আমরা পৌরসভা থেকে এবং পৌরসভার বাইরে ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন অফিস, আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচ্ছন্নতার কার্যক্রম আমরা করে যাচ্ছি এবং লার্ভিসাইড স্প্রে করার কাজটাও করে যাচ্ছি। কিন্তু আসলে প্রতিটা পরিবারের পক্ষ থেকে যদি সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয় বা তাদের ক্ষেত্রে যদি সেন্সটুকু থাকে, তাহলে আমরা এই এই জটিল রোগটাকে আমরা ঠেকাতে পারবো, আমরা ঠেকাতে সক্ষম হব। তো এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।